চলো রিচুয়াল করে আবার বেরোবো। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি জাস্ট ফারাক্কা ব্যারাজ থেকে একটুখানি পিছনে আছি, জাস্ট একটুখানি পিছনে। তো এই হচ্ছে ফারাক্কা ব্যারাজ। ওয়াও, এখানে গঙ্গাটা জাস্ট ওয়াও, আলাদাই, জাস্ট আলাদাই লাগে এখানে। আমি গোপ্রোতে হয়তো দেখাতে পারছি না, বাট এখানটা না গঙ্গা মনে হচ্ছে না, এটা নদী মনে হচ্ছে না, এটা পুরো মনে হচ্ছে সমুদ্র। ফাইনালি ফারাক্কা ব্যারাজের জ্যাম থেকে বেরোলাম, যা এক্সাইটমেন্ট ছিল সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, কত জ্যাম, বাপরে। হ্যাঁ, বুঝতে পারছি না কি বাইপাস এটা। ও, এবার দাঁড়াতে হবে কিন্তু, খেতে হবে খেতে হবে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, জাস্ট একটা ক্যাডবেরি ছাড়া, তাও ক্যাডবেরিটা খেলাম বেশির একটা প্রথমে কিনে নিতে। তো এটা হচ্ছে মালদা বাইপাস। প্রচন্ড ঘুম পাচ্ছিল, যার জন্য বাইরে তুলে নিয়েছি, সানগ্লাস করে নিয়েছি। কিন্তু এই সানগ্লাসটার একটা প্রবলেম হচ্ছে, নাকের এখানটা ব্যথা করছে। সানগ্লাসটা নাকের এখানটা যেগুলো থাকে এগুলো নরম থাকে, বাট এই সানগ্লাসটার ওই জিনিসটা নাকের থাকে, নাকের করছে ওটা কি বলে জানি না, ওটা প্রচন্ড শক্ত, নাকের মধ্যে ব্যথা করছে। তো আরেকটা সানগ্লাস আছে, ওটা বার করে নেবো, ওটা রাইডিং গ্লাস আছে। আর খেতেও দাঁড়াবো, সকালকার কিছু খাইনি। 50 পেট্রোল ভরানোর পর মোটামুটি 46 কিলোমিটার চলে এলো। যে ধাবায় দেখবো সেই ধাবাতে ঢোকার চেষ্টা করবো। এই যে ভাঁজটা, ও যা সুন্দর, ওয়াও। আমাদের পিছনে আরো দুজন রাইডার আসছে। অ্যাকচুয়ালি একজন পিলিয়নে আছে, তিনজন রাইডার। একজন পিলিয়নে বসে আছে, দুটো ছেলে একটা মেয়ে, ওরা নর্থ বেঙ্গল যাচ্ছে, দার্জিলিং। ধাবা থেকে দাঁড়াতে হবে, ধাবা ধাবা খেতে হবে। রেষারেষি করার প্রয়োজন নেই, বাট উই হ্যাভ টু গো ফাস্ট। একটা জিনিস দেখো তোমরা, এই যে গাড়ির উপর গাড়ি, এই জিনিসটা ভালো লাগে। একটা গাড়িকে নিয়ে যাওয়ার জন্য আরো একটা গাড়ি মেবি ট্রান্সপোর্ট হচ্ছে। রাস্তাটা দারুণ রাস্তা, ট্রেনে মজা লাগে, ইচ্ছে করছে না দাঁড়ায়। এই যে বাঁদিকে মালদা টাউন ঢুকে গেল সিটি। মাঝখানে বাচ্চারা ছিল, মেবি বাচ্চারা মাথায় কোনো হেলমেট বা কিছু ছিল না। এটা খুব ডেঞ্জারাস, বড় বড় ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, বাই চান্স একটু বেড়ে বেড়েছে। আরো দুজন রাইডার, খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে, আমরা এখন ছাতিয়ে যাচ্ছি, ছাতিয়ে। তো বাড়ির সুন্দর সর্ষে ক্ষেত, পুরো দূর দূর পর্যন্ত জাস্ট ইয়েলো, হলুদ আর হলুদ। যেরকম ধানের টাইমে পুরো সবুজ হয়ে থাকে, সেরকম জাস্ট হলুদ হয়ে আছে। ওয়াও। আর এই যে গন্ধটা, এটা যে কি সুন্দর গন্ধ, এটা যাদের ভালো লাগে তারাই বোঝে। এই হলুদের সৌন্দর্য এখনো যায়নি। আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, বাট তখন থেকে দেখেই যাচ্ছি যে চারিদিকে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। এটা কিন্তু দারুণ দেখতে লাগছে, আর সঙ্গে গন্ধটা তো আছেই। খিদে পেয়েছে, সত্যি কথা বলতে মারাত্মক খিদে পেয়েছে, দাঁড়াতেই যাবে এবার। তোমরা জাস্ট সূর্যটাকে দেখো, কি সুন্দর লাগছে। সারাদিনে মনে হয় এতক্ষণ সূর্য দেখা পেলাম, মানে সামনে থেকে জাস্ট ওয়াও ওয়াও লাগছে।
তো ফাইনালি ভগবানের দয়া হয়েছে, এই যে আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আমরা চিকেন তরকা আর রুটি নিয়ে নিয়েছি। তো এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে আবার বেরোবো। এখনও মোটামুটি আমাদের 178 কিলোমিটার মতো বাকি। তো যাই হোক, খেয়ে টেয়ে নিয়ে আবার মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে। ওকে, ভয়েস ক্যাপচার হচ্ছে। হ্যালো 1 2 3 4 মাইক টেস্টিং। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পাসের ব্যবস্থা করে এখন এই বেরোলাম। বইটা এখন 5:30 বাজে। হ্যাঁ, চ টানতে হবে ভাই। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে বেরিয়েছিলাম আবার অন্ধকার হয়ে গেছে। কি যে করবো বুঝতে পারছি না সারা। তার মধ্যে ঘুম পাচ্ছিল, চোখে মুখে জল দিলাম, একটা দাদার সাথে গল্প করলাম, করে একটু ঘুমটা ছাড়লো যেটা মনে হয় বুঝতে পারছি। কিন্তু দাদা যেটা বললো যে ডালখোলার আগে রাস্তা আবার খারাপ। সারা গুগল ম্যাপে দেখাচ্ছে 9:15 বাজবে। ওদিকে আমরা যে বাড়িতে থাকবো, যে দিদির বাড়িতে থাকবো, তাকে বলে দিচ্ছে আমরা 7:30 8টা করে ঢুকে যাবো। এবার এটা তো তাড়াহুড়ো করে না এবার, এই রাত্রিবেলা। শিলিগুড়ি রাস্তা পাহাড়ি রাস্তা নয় আমি জানি, বাট তাও এবার কি করা যাবে, ওর টায়ারও প্রবলেম হলো, ওটা তো আর কারোর হাতে নেই। আর কারোর নয় কারোর বলতে কি কারণই নেই হাতে, না আমার না ওর, কারোর হাতে নেই। সেক্ষেত্রে কিছু করারও নেই। রাস্তার অবস্থাটা দেখো একবার, পাউডার উঠছে পাউডার। এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো ধুলো। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এই পূর্ণিয়া শিলিগুড়ি রোডটা যাচ্ছে তাই, একেবারে যাচ্ছে তাই। তো অনেক জার্নি করে আমরা এখন বাগডোগরায়। এখান থেকে শিলিগুড়ি মেবি 8 থেকে 9 কিলোমিটার। জাস্ট পৌঁছে গেছি অবশেষে। আমরা 9 ঘন্টা লেট, 9 ঘন্টা। কম সময় নয়, 9 ঘন্টা। সকাল 10টা থেকে 11টার মধ্যে আমরা ঢুকে যেতাম, সেখানে রাত্রি 9টা। সিরিয়াসলি। যাই হোক, শিলিগুড়ি আমরা ঢুকে গেছি। চ চ চ চ চ এবার বাপ। হ্যাঁ হ্যাঁ, সেবকেরই রাস্তা, সেবক পুরো ঢুকতে হবে না, সেবকের আগে। হ্যাঁ, চ। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং মোড়ের দিকে। ওখান থেকে বসুন্ধরার দিকে ফোন করব, ফোন করে জিজ্ঞেস করবো তার বাড়ির ডিরেকশনটা। সে আর কি এটাই বললো যে আমি বাড়িতে নেই, তো তুমি আমাকে दार्जिलिंग मोड़े ढुके फोन करो, আমি তোমাকে ডিরেকশন বলে দিচ্ছি। ঠিক আছে, ठीक है, मैं दार्जिलिंग मोड़ से जा रहा हूँ चेक पोस्ट, तो वहां पे जाके फोन करता हूँ मैं। हाँ हाँ हाँ, करता हूँ आप डिस्कनेक्ट कर दीजिए फोन। তো দার্জিলিং মোড় ক্রস করলাম, বাঁদিকে মেবি দার্জিলিং চলে গেল। আর আমরা টুয়ার্ড শিলিগুড়ি, মানে শিলিগুড়িতে আছি, আর সামনে চলে যাচ্ছি, যাবো চেকপোস্ট। চেকপোস্ট 2 মাইল। শোন শোন, চেকপোস্ট 2 মাইল যাবো আমরা, হ্যাঁ। এখান থেকে ওই 4 কিলোমিটার মতো। अच्छा अच्छा, बाइक कहाँ रखना है? अच्छा, तो फाइनली। अच्छा अच्छा। अच्छा, ये तो हिमालय लग रहा है। नहीं, ईएसटी। अच्छा, ওদিকটা রাখবি, ওদিকটা রেখে দে। फाइनली ऐसा पहुंचलाम। हो, यहाँ पे रहने से कोई प्रॉब्लम नहीं है ना? तो क्या, हाँ मैं खोल लेता हूँ।